আর চিটাগং মেনশন একখান সুখবর আছে ইয়ান হইল দে আচ্ছা ফেক্কো চকরিয়ার সালাউদ্দিন যদি জিতে এবং বিএনপি যদি জিতে এবং সালাউদ্দিন যদি বাংলা তাহলে আর সিটেঙ্গে ফজলুল কাদের চৌধুরীর পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ ফকা চৌধুরী জীবের হই তার পরে কিন্তু প্রথম আরা ছিটেঙ্গে রাষ্ট্রপ্রধান ফাইতি বা সরকার প্রধান ফাইতি যদি আসলে ইয়ান হই থাকে কেন আবার আরোগ্য হতাফুনাজাত দে যদি জামাত জোট ক্ষমতায় এবং কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রমরও যদি জামাত জোটে প্রেসিডেন্ট বানায় তখনও কিন্তু আরা সিটেঙ্গজ্ঞ রাষ্ট্রপ্রধান ফাইল আর এই যে অ্যানালাইসিস এবার পিছনে কিন্তু শক্ত যুক্তি আছে অনদেইবান্দে আমরা বিএনপির যেদিন নীতি নির্ধারণী পর্যায়ের হাজ আছে এটা কিন্তু সালাউদ্দিন সাহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি বিশেষ করি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অনর সংবিধান বা সরি সংস্কার কমিশনত কিন্তু বিএনপির নেতৃত্ব দিয়ে তখন সালাউদ্দিন সাহেব এবং ওনারা দেইবান তারেক রহমান বাংলাদেশত আয়ন ফরইতে সালাউদ্দিন সাহপরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে খুব শক্তিশালী ভূমিকা কিন্তু দেখা গেছে এমনকি বিশ্লেষকসকলে হদ্দে তারেক রহমান সাহেব বিভিন্ন ক্ষেত্রে সালাউদ্দিন সাহর কৌশলগত পরামর্শ আছে স্ট্র্যাটেজিক অ্যাডভাইস ইনরে কিন্তু প্রাধান্য দেয় এবং সালাউদ্দিন সাহেব যেতে ভারতোত্তন বাংলাদেশত আইসে তখন হইতে তারেক জিয়া নয়ন পর্যন্ত বাংলাদেশের বিএনপির নেতৃত্ব দিয়ে কিন্তু অনেকটাই সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল সাহেব কিন্তু অনেকটা লাইমলাইটে চলে গেল তারে কিন্তু দাহানো যায় মুখপাত্র আসলে বলতে গেলে সালাউদ্দিন সাহেব তাহলে ইন কি লক্ষণ ইন কি সালাউদ্দিন শাহ পরে রাজনৈতিক ক্ষমতা আর একটু ওয়ারলেজেবল লক্ষণ অথবা বিএনপি তোর অবস্থান যে শক্তিশালী ইয়ানোর লক্ষণ কিনা এবং ইয়ানো ফুনাজার যেহেতু তারেক জিয়া সাপুত্তুন বেশ কিছু মামলা আছে এবং বিরোধী পক্ষ যদি হনাহরণে মামলায় আবার চালু করে এবং তার নেতৃত্বরে চ্যালেঞ্জ করে অথবা আরো গুঞ্জন ফুনাজাদে যদি তার দ্বৈত নাগরিকতার ব্যাপারে হন তথ্য ফাঁস করে বা উদ্ধার গুরুত্বের এবং বিরোধী পক্ষ যদি সাবত ফেলে তখন সেক্ষেত্রে যাইরে বিএনপি জোট প্রেসিডেন্ট হারে করিব প্রধানমন্ত্রী হারে করিব তখন তো বাধ্য এরে যদি আরা ধরিও লই প্রেসিডেন্ট যদি ফখরুল সাহেব হয় তাহলে প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব আর সালাউদ্দিন যদি প্রেসিডেন্ট হয় এক্ষেত্রে মির্জা ফখরুল হয়তো প্রধানমন্ত্রী হইব ইয়ানুল দে আয় হন রেফারেন্স ছাড়া সাধারণ মানুষের সাথে গত 18 মাস সাধারণ মানুষের হতা ফুনতে ফুনতে আই মানে এই কাইন্ড অফ হাইপোথেসিস বা থিসিস আসছি এবং সাধারণ মানুষ ইয়ানি হর দ্বিতীয় জিয়ান হতা যদি জামাত জোট ক্ষমতা তাই অনেক একখান খেয়াল করে যাবেন যে জামাত জোটর জিবা প্রধান ইবে আবার জামাতর আমির ডক্টর শফিকুর রহমান খুবই মেধাবী মানুষ প্রথমত এমবিবিএস পাশ করা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিসিএস ক্যাডার ব্রিলিয়ান্ট ইয়াং ম্যান আবার সরকারি চাকরি করি
বামপন্থী রাজনীতি করি, ইসলামী রাজনীতি করি, যথেষ্ট অভিজ্ঞ। তাঁর স্ত্রী কন্যা বেকুন প্রতিষ্ঠিত। সো সব দিক থেকে জয় জয়কার। আবার এডে জয়েন করকে দেখনে আর ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেব এবং অনার খেয়াল করে সেভেন দে কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম কিন্তু বিএনপির অনেকটাই দূরত্ব বাড়াইয়ে জোটভেদ গিয়ে এবং আলটিমেটলি রাজনৈতিক দূরত্ব তো তৈরি হইয়ে এরে জামাত জোটের জিবে প্রধান ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভাত কিন্তু কর্নেল অলিরে পরিচয় করা দিয়ে দেয় যে কর্নেল অলি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রথম বিদ্রোহ করি আই রিভোল্ট এবং কর্নেল অলি ইয়ান সাপোর্ট করে এবং ইয়ান ঐতিহাসিক সত্য জামাত জোট যদি ক্ষমতা তাইয়ে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের চেয়ে বড় প্রেসিডেন্ট পদ প্রার্থী কিন্তু জোটিবে আর নাই। প্রথমত হইলে তার রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, দ্বিতীয়ত হইলে রাষ্ট্র চালানোর ক্ষমতা, বিশেষ করে মন্ত্রী হিসেবে পূর্ণমন্ত্রীর মর্যাদায়। তারপর হইলে তাই সামরিক একজন বিশ্লেষক, সামরিক নেতৃত্ব আছে। তারপর হইলে জিয়ার স্টেট ক্রাফটর মেকানিজম ব্যাককিন জানে। এর বাড়িতে আবার সারা পৃথিবীতে ওর একখান গ্রহণযোগ্যতা আছে, বাংলাদেশের মিলিটারি ক্লাস হতো তো ওর একখান গ্রহণযোগ্যতা আছে। এরপরও আবার মুক্তিযোদ্ধা, ওইলে মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহকারী সৈনিক। এখন জামাতে চাইবো জামাত জোটে যে তাইরে প্রেসিডেন্ট বানায় ইতার মুক্তিযুদ্ধ বিরোধিতার যে দুর্নামি নাসিন গুছাই ফেলে তাহলে ইক্কা তো আরা চিটাঙ্গরুগ্য মানে রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী পাইও তাহলে দেখা যাক নির্বাচন কেন হয় হন জোট হদ্দুর যায় হ্যাঁ হুক্কা জ্বর হুক্কা যায় আইলে বউ হন গীত গায় দেখা যাক আপনারা বেক্ষণ ভালো থাকিবেন আর এই নতুন পেজ একটা করে সাপোর্ট করিবেন